কষতে কষতে দুর্গন্ধ ছুটলেও ইলিশ মাছ যতবার তেল দিয়ে ভাজা হয় ততই মজা লাগবে। তোমার মরণ হয়ে গেল, বাজারে 1000 টাকা দামে বিক্রি করাবো আমি আল্লাহ। আছে না নাই? আল্লাহ তাআলা তাকে এইভাবে করানোর পর নমরুদ আল্লাহকে মারার জন্য তীর পাঠালেন। এইভাবে অন্য মানুষগুলো আল্লাহর সাথে বেয়াদবি করছিল। তা নমরুদকে কি করছিল? নাকের ভিতরে মশা ঢুকায় আল্লাহ মারছিল। ঠিক না ঠিক? নাকের ভিতরে মশা ঢুকায় মারছে। এরপরে ফেরাউনের বাহিনী যখন ফেরাউনকে তাড়া দিয়েছিল তখন তাদের পিছনে ধাওয়া করছিল নীল নদের উপরে, যে আল্লাহর ওয়ার্ডারে ওখানে লাঠি প্রহার করলেন, সাথে সাথে এটা 12টা রাস্তা হয়ে গেল। আমার আল্লাহ বলেন, আমার বিশ্ব নবীর উম্মত এত দামি উম্মত, আমি এই বিশ্ব নবীর উম্মতদেরকে নাকের ভিতরে মশা ঢুকায়া মারার ব্যবস্থা করব না। আমি আবাবিল পাখির মতো মারার ব্যবস্থা করব না। আমি নীল নদে পানির ভিতরে বিশ্ব নবীর উম্মতদেরকে গোনার কারণে ডুবায়া মারব না। বিশ্ব নবীর উম্মত যখন এই 3টা ওয়াদায় যখন ভুলে যাবে আমার কথা, ঈমান আনবে না, আমলে সালেহা করবে না, আমি আল্লাহ তাদেরকে মুসলমান ধর্মকে নির্বাচন করে পুনর্বাসন করব না। আমি আল্লাহ তাদের ওয়াদা খেলাফ করে আমি আল্লাহ তাদের ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করব না। আমি আল্লাহ ইহুদি খ্রিস্টানের হাত থেকে তাদেরকে রক্ষা করব না। আমি আল্লাহ তাদেরকে জমিনের উপরে খেলাফত দান করব না, গদি দিব না। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ইহুদ খ্রিস্টান তাদের কাছে শক্তি দিয়া এই বাটপার বান্দা আর বাটপার বিশ্ব নবীর উম্মতদেরকে আমি আল্লাহ ইহুদি খ্রিস্টানের মাধ্যমে মার দিয়া এদের রক্ত দিয়ে জমিনকে লাল করে ছেড়ে দিব। এই সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ যে কথাটা জানালেন, আপনি তাকায়া দেখেন চেচনিয়ার দিকে, তাকায়া দেখেন আরাকানের দিকে, তাকায়া দেখেন মায়ানমারের দিকে, তাকায়া দেখেন ভারতের বিভিন্ন প্রদেশের দিকে, তাকায়া দেখেন পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় আজকে যে মুসলমান মার খায়, মুসলমানের ভিতরে দুনিয়ার লোভ এত বেশি হয়েছে যে মুসলমান 2 কারণে ক্ষতিগ্রস্ত হবে। একটা হলো সম্পদের লোভ, আরেকটা হলো মৃত্যুর ভয়। এই সম্পদের লোভ আর মৃত্যুর ভয় যখন মুসলমানদেরকে গ্রাস করবে, এই মুসলমান তখন দুর্বল হয়ে যাবে। তাদের ঈমানে কোনো কাজে আসবে না, তাদের আমলে কোনো কাজে আসবে না। তারা দোয়া করলে আমি আল্লাহ দোয়া কবুল করব না। তারা শত্রুর মোকাবেলায় আমার কাছে প্রার্থনা করলে কবুল করব না। বৃষ্টি দরকার চাইলে বৃষ্টি দিব না। বৃষ্টি যখন দরকার হবে না, টর্নেট আইলা লাইলা দিয়ে আমি ধ্বংস করে দিব। তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, মাগরিবের আগে এখান থেকে 1 মাস আগে সাভার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রচার হয়েছে, পোস্টার মারা হয়েছে। শত শত ছাত্ররা খেদমত করে করে সকলের কাছে মেসেজ দিয়েছে। মুহতামিম সাহেব হুজুর, মুফতি আমিনুল ইসলাম কাসিমি সকলের কাছে মেসেজ দিয়েছেন, প্রত্যেক বছর আমার মাদ্রাসায় যে মাহফিল হয় আপনারা সবাই কোরআনের এই আলোচনার মধ্যে আসবেন। কি লেখাপড়া শিখাই, মাদ্রাসার কি উন্নতি হয়, এগুলো আপনারা দান করেন, মসজিদে মাদ্রাসায় সহযোগিতা করেন। বছরে একবার আমাদেরকে দেখবেন সেইগুলো আমরা কাজে লাগাইতে গেছি কিনা। তা আপনাদেরকে ডাকার পর আপনি নিউ মার্কেটের মধ্যে যান, হাজার হাজার মানুষ পাওয়া যায়। সিটি সেন্টারে যান, রাজ্জাক প্লাজায় যান, চৌরঙ্গিতে যান, অন্ধ মার্কেটে যান, হাজার হাজার মানুষ আছে। ওই মানুষের থেকে যদি 10 টাকা করে মানুষ এখানে আসতো, এই জায়গার মধ্যে জায়গা ধরতো না। মাতৃবাগানে ফজরের নামাজে 2 কাতার, জোহরের নামাজে 1.5 কাতার, আসরের নামাজে 2 কাতার, মাগরিবে 3 কাতার। নিউ মার্কেটে যান, পা ফেলানোর জায়গা নাই। রাজ্জাক প্লাজায় যান, পা ফেলানোর জায়গা নাই। চৌরঙ্গিতে যান, পা ফেলানোর জায়গা নাই। আমাদের এখান থেকে নিউ মার্কেটের সামনে হাঁটার জায়গা নাই। ওই মানুষগুলো আসরের নামাজে মসজিদে পাওয়া গেল না, বাজারে পাওয়া গেল। ওই মানুষগুলো শহরে পাওয়া গেল না, ওই মানুষগুলো মার্কেটে পাওয়া গেল। ওই মানুষগুলো মসজিদে এশারের পাওয়া গেল না, ওই মানুষগুলো রাজ্জাক প্লাজায়, চৌরঙ্গি, অন্ধ মার্কেটে পাওয়া গেল। আমার আল্লাহ বলেন, তোমরা যে আমার কাছে চাও, আমার কাছে মাপ চাও, কিন্তু তাকায় দেখো 99% মানুষ আমার বিরোধিতায় লিপ্ত, নাফরমানিতে লিপ্ত। অল্প কিছু মানুষ আমার জন্য ডাক দেয়, আর অল্প মানুষের ডাকের কারণে, তাদের আমলের কারণে আমার দেওয়া গজবকে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনকে ঠিক রেখেছি এই অল্প বান্দা আমল করার কারণে। আমাদের সমাজ